আবারও প্রশ্নটা করছি, বাংলাদেশ কি কোনো জরুরি অবস্থার মধ্যে আছে কিনা? যদি জরুরি অবস্থার মধ্যে না থাকে তাহলে আমাদের যে সাংবিধানিক অধিকার, সভা সমাবেশের অধিকার, বাক স্বাধীনতার অধিকার, এগুলো কেন নিশ্চিত করা হচ্ছে না? এবং রাস্তায় কেন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে? কি এমন ঘটেছে যে জরুরি অবস্থার মতন পরিবেশ বাংলাদেশে বর্তমানে জারি আছে? এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উঠে নিয়ে যাওয়া হচ্ছে এবং নানা অদ্ভুত অজুহাত দেওয়া হচ্ছে যে তারা, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আরিফ সোহেল তার সহপাঠীরা বলছে যে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সংঘর্ষ হচ্ছিল সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল, কিন্তু তার মামলা দেওয়া হয়েছে সে সেতু ভবনে নাকি পোড়ানোর মামলা। তো ভবিষ্যতে এগুলো কতটুকু টিকবে যদি যথাযথ স্বাধীন তদন্ত কমিশন করা হয়? এই প্রশ্নটাও রেখে আপনাদেরকে আবারও বলছি যে আমাদেরকে গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকারগুলো ফিরিয়ে